রমজান মাস মানে কারো কাছে আনন্দের, কারো কাছে কষ্টের। বিশেষ করে যারা মেয়ে বিয়ে দিয়েছে, যেমন বাবাদের। তো যাদের সামর্থ্য আছে তারা তো মেয়ের শ্বশুর বাড়িতে গাড়ি ভর্তি ইফতার পাঠিয়ে দিতে পারে, যাদের সামর্থ্য নেই তারা দিতে পারে না। শেষে মেয়েদের শ্বশুর বাড়িতে কথা শুনতে হয়, এটা হয় ওটা হয় আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সবাই সাথে থাকবেন। তো প্রথম দিন ইফতারে আলুর চপ বানিয়েছিলাম, প্রায় 3টা না 4টা বানিয়েছিলাম। দেখলাম ভালোই লাগছে, তো পরে ভাবলাম বেশি করে বানিয়ে রেখে দিই। নিজের প্রশংসা নিজেই করতেছি। আসলে আলুর চপটা আমার কাছে ভালো লেগেছে, তাই বেশি করে আলু সিদ্ধ দিয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করেও নিয়েছি, সাথে 4-5টা শুকনো লঙ্কা। তো এভাবে আর একটু তেলে ভেজে নিচ্ছি, যে রাখতে গেলে পেঁয়াজটা গন্ধ হয়ে যায়। তো আমি এখন নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নিব। তো রমজানে যাদের সামর্থ্য আছে তারা তাদের মেয়ের শ্বশুর বাড়িতে গাড়ি ভর্তি পাঠিয়ে দিতে পারে, আর যাদের সামর্থ্য নেই তারা অনেক কষ্ট করে হলেও দেয়, কারণ দিতে হয়। এটা নিয়ম। মানে কি, সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের সামর্থ্য আছে তারা বেশি করে দেয়, এটার দেখা দেখিতে যারা গরিব তাদের কিন্তু কষ্ট হয়ে যায়। তো একজনের বড়লোকিতে দেখাতে গিয়ে আরেকজনের সমস্যা হয়ে যায়। তো যেমন কি, একজনের শাশুড়ি দেখলে বলে ওর শ্বশুর বাড়ি থেকে এটা আনছে ওটা আনছে, আমার শ্বশুর বাড়ি থেকে কেন দিল না। এটা একটা উদাহরণ আর কি। তো আমাদের সমাজের মানুষেরা এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আর মানুষ পাল্টাবে কোথা থেকে। অবশ্য এটা ছোটোবেলা থেকে দেখে আসতেছি, আমাদের চট্টগ্রামে এটার বেশি চল। তো ঈদের সময় ইফতারি দিতে হয়, জামা কাপড় দিতে হয় মেয়ে শ্বশুর বাড়িতে। তো যাই হোক, মাশাল্লাহ, আমি এদিক দিয়ে ভালো আছি। আমার হাজব্যান্ড এইসব বিষয়ে মাথায় ঘামাই না, ও আরও দিতে চাই। তো আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু দিই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘরের কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। তো এখানে মাছ নিয়ে নিয়েছি, এটা ভেজে রান্না করব হচ্ছে চেহারির জন্য। আসলে চেহারিতে তেমন একটা খাওয়া হয় না, অনেক কষ্ট করে খেতে হয়। তো রোজা আসতে দেরি, শেষ হতে দেরি না। আস্তে আস্তে প্রায় 3টা রোজা পার করে ফেলেছি, আজকে 4টা রোজা। তো এদিকে আমার আলুর চপটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি শেপ দিয়ে নিয়েছি। তো এখানে দেখতেছি প্রায় অনেকগুলো হয়েছে। আমি ছোটো ছোটো করে নিয়েছি, বেসন দিলে অনেকটাই বেশি হয়ে যাবে। তো এভাবে রেডি করে রাখছি, পরবর্তীতে ইফতারের পরে বক্স ভরে রেখে দিব। সাধারণত আমি ইফতারের পরে রান্না করি, এই কদিন ইফতারের পরে রান্না করছিলাম, কালকে বিকালেই রান্না করে ফেলেছি। আর ইফতারের পর আর শরীর চলে না, আর রান্না করতে গেলে অনেক সমস্যা হয়, দেরি হয়ে যায়, পরে এশারের নামাজে সমস্যা হয়ে যায়, সেজন্য বিকালে রান্না করে ফেলেছি। তো এখানে আনারস নিয়ে আসছিল। তো আনারসটা দেখতেও সুন্দর, খেতেও মজা, কিন্তু কাটতে গেলে বিরক্ত। তো আমার খেতে ভালো লাগলেও কাটতে ভালো লাগে না। তো আমি বেশি একটা ভালো কাটতে পারি না, আমি এর থেকে ভালো কাটতে পারি না, তাই আমি যেভাবে পারি ওভাবেই কাটলাম। অনেকে দেখে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে কাটে, এক আপুর ভিডিওতে আমি দেখেছি অনেক ডিজাইন করে রাখছিল, কাটছিল। তো যাই হোক, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে তাদের চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো সবসময় ইফতারিতে ভাজাপুরি এগুলো বানাতে ভালো লাগে না, তাও ইফতারিতে ভাজাপুরি না হলে চলেই না। তো বাবার বাড়িতে কোনো দিন এগুলো বানাইনি। আসলে আমার আব্বুর বড় দোকান আছে, এগুলো ভাজে, ছোটোবেলা থেকে আমরা এগুলো খেয়ে অভ্যস্ত, কোনো দিন বানাতে হয় না। আমার আম্মুকে কোনো দিন দেখি না আমি বানাতে। তারপরে যাই হোক, আমি শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির থেকে দেখে আমিও একটু শিখে নিয়েছি, ইউটিউব দেখেও শিখে নিয়েছি। তো
এদিকে আমার আনারসটা কাটা হয়ে গিয়েছে, আমি এখন ইফতারের জন্য এগুলো ভেজে পুড়ে নিব। আসলে তেলের জিনিস খাওয়াটাই ঠিক না, অনেক গ্যাস্ট্রিকের সমস্যা করে। তো এই রমজান মাসে মনটা চাইতেছে বাবার বাড়িতে যাই। বাবার বাড়িতে অনেক দূর, চট্টগ্রামে, আমি আছি ঢাকাতে। তো আমি চলে গেলে আপনাদের ভাই আবার একলা হয়ে যাবে, সেজন্য যাওয়া হচ্ছে না। তা না হলে কিছুদিনের জন্য গিয়ে ঘুরে আসতাম। তো আমি চলে গেলে আপনাদের ভাই সেহরি খেতেও সমস্যা হয়ে যাবে, তাই আর যাওয়া হচ্ছে না। যদি কাছে হতো তাহলে দিনে গিয়ে দিনে চলে আসতে পারতাম। কি করব, দূরে বিয়ে করেছি, এখন যাওয়ার তো সুযোগ নেই, কিন্তু অনেক মন চাইতেছে যাওয়ার জন্য। তো এখন ঠিক করে নিয়েছি ঈদের পরে গিয়ে কিছুদিনের জন্য ঘুরে আসব। তো প্রায় বাজার শেষ হয়ে গিয়েছে। শ্বশুর বাড়িতে থাকতে বেশি করে বেজে ননসের জন্য পাঠিয়ে দিতাম। এখন ঢাকা শহরে থাকি, এখন একলা একলাই খাই, কাউকে দেওয়ার মতো নাই। তো কাউকে দেওয়ার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, নিজের হাতে বেজে দেওয়া। তো দেওয়ার আগে কিন্তু ননদকে ফোন করে বলে দিতাম আজকে ইফতারি বানিয়ে আজকে আমরা পাঠিয়ে দিব। তো যাই হোক, যারা যারা তখন আমার সাথে ছিলেন এতক্ষণ ধরে, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এদিকে আমার মাছ রান্না করব, মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমি সবসময় কড়াইতে মাছ ভাজি, ওটাতে এখন ভাজাপুরি করছি দেখে ওই তেলে রান্না করলে রান্নাটা মজা লাগে না, সেজন্য এটাতে দিছিলাম। তাও বেশি একটা উঠতেছে না, নিচে লেগে গেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।